বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরে, দেশেও বিদেশে যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখছেন এনটিভি পরিবেশিত জুমাবারের আয়োজন দার্সে হাদিস। সুপ্রিয় দর্শক, এ অনুষ্ঠানে আমরা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে, এবং হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সংকলিত রিয়াজুস সালিহিন গ্রন্থ থেকে আমরা হাদিস নির্ধারণ করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় পানাহারের আদব এবং নিয়ম। এই প্রসঙ্গে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন। আমরা আজকে এই হাদিসগুলো থেকে কিছু হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আন উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল মিম্মা ইয়ালিক, মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তাদের সহিহ গ্রন্থদ্বয়ে হাদিসখানা উল্লেখ করেছেন। উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার শুরু করার পূর্বে বিসমিল্লাহ পড়বে এবং ডান হাতে খাবার গ্রহণ করবে, এবং একাধিক ব্যক্তি যখন একই প্লেটে খাবার গ্রহণ করবে তখন তুমি তোমার নিজের দিক থেকে, কাছের দিক থেকে, তোমার সামনে থেকে তুমি খাবার গ্রহণ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম প্রাকৃতিক ধর্ম। মানুষের জীবনে সকল চাহিদা পূরণের সুন্দরতম পন্থার নাম হলো ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন এমন কোনো বিধান আমাদের উপরে চাপিয়ে দেননি যা আমাদের জন্য কঠিন হবে, কষ্টকর হবে। এমন কোনো বিষয় নিষেধ করেননি যা আমাদের প্রয়োজন রয়েছে। কুরআনে কারিমে সূরা বাকারা এর 286 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের অতীত বা সামর্থ্যের বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেন না, বিধান দেন না। আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন আমাদের শুধু কিছু বিধান দেননি, বরং আমাদের জীবন চলার নিয়ম শিখিয়ে দিয়েছেন নবী রাসূলগণের মাধ্যমে। আমাদের বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ অত্যাবশ্যক। এই খাদ্য পানীয় কিভাবে গ্রহণ করব আমরা, সেটিও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের শিখিয়েছেন, এবং শুধু শিখিয়ে দেননি বরং এটিকে ইবাদত হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি একটু চিন্তা করি যে আমরা আমাদের প্রয়োজনে, আমাদের বেঁচে থাকার তাগিদে খাবার গ্রহণ করছি, আমরা আমাদের স্বাদের জন্য খাবার গ্রহণ করছি, আমাদের আনন্দের জন্য খাবার গ্রহণ করছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এতেও সন্তুষ্ট হয়ে তিনি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তবে এজন্য কিছু নিয়ম দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, যে আমি খাবার শুরু করব, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করব, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে শুরু করব, যে আমি আল্লাহর নামে খাবার গ্রহণ করছি। কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে খাবার গ্রহণের সামর্থ্য দিয়েছেন, তিনি আমার জন্য এই সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছেন, আমার প্রয়োজনের যাবতীয় আয়োজন তিনি করেছেন। এজন্য আমি তার নামে শুরু করব, এবং যখন আমি খাবার শেষ করব, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবো, অর্থাৎ আল্লাহর জন্যই সকল প্রশংসা।
এতেই আমার পুরো খাবারটাই এবাদাত হয়ে গেল। এমনকি এই খাবারের আয়োজন করতে যত শ্রম ব্যয় হলো, যত অর্থ ব্যয় হলো, সবগুলোই সৎকর্ম হিসাবে গণ্য হলো এবং সদকা হিসাবে গণ্য হলো। সুবহানাল্লাহ। সুতরাং এই খাবার গ্রহণে, পানীয় গ্রহণে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। এবং খাবার গ্রহণের পূর্বে আমাকে নিয়াত করতে হবে, মনে ইচ্ছা করতে হবে যে এই খাবার গ্রহণের মাধ্যমে আমি সুস্থ থাকব, আমি সবল থাকব। এর মাধ্যমে যে শক্তি অর্জন হবে সেই শক্তি আমি আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করব, কাজে লাগাবো। মানুষের কল্যাণে এই শক্তি আমি ব্যয় করব, ব্যবহার করব। আমি মানুষের ক্ষতিতে এই শক্তি ব্যবহার করব না, প্রয়োগ করব না। আল্লাহর অবাধ্যতায়, অকল্যাণ কাজে আমি এই শক্তি ব্যয় করব না। এই নিয়াত আমাকে করা উচিত এবং করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাবতীয় কাজগুলো এবাদাত হিসাবেই গণ্য করবেন যদি আমরা সেই কাজ মানুষের কল্যাণে করি, আল্লাহর হুকুম অনুযায়ী করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করি, সৎ উদ্দেশ্যে করি। প্রিয় দর্শক, আমরা ইসলাম সম্পর্কে আসলে অনেকেই সঠিকভাবে জানি না। আমরা মনে করি যে ইসলাম একটি ধর্ম, কিছু এবাদাত বিধান এখানে রয়েছে, কিন্তু ইসলাম একটি ধর্ম, অবশ্যই ইসলাম ধর্ম, তবে এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। আমাদের জীবনের সকল কাজে ইসলামী নির্দেশনা অনুসরণ করা দরকার। এতে আমাদের জীবন অত্যন্ত সুন্দর হবে এবং অত্যন্ত শান্তিময় হবে। আমরা আসলে জীবনে যে বিষয়গুলো প্রত্যাশা করি যে আমি সুস্থ থাকব, শান্তিতে থাকব, সুখী হব, সফল হব, এই সব কিছুই ইসলামের মধ্যে রয়েছে। ইসলাম অনুসরণ করলেই আমি সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, সফল হব, আমার জীবনে কল্যাণ হবে, অকল্যাণ থেকে আমি বেঁচে থাকতে পারবো। আর যদি আমরা ইসলামী বিধান অনুসরণ না করি তবে আমার জীবনে বিপর্যয় আসবে, অকল্যাণ আসবে, অশান্তি আসবে। প্রিয় দর্শক, আমরা এও জানি পরিমিত খাবার ইসলামী বিধান, যে খাবার প্রয়োজনের অধিক গ্রহণ না করা। আমরা অনেক সময় প্রয়োজনের অধিক খাবার গ্রহণ করি, এতে শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি, দীর্ঘমেয়াদে আমাদের শরীরে নানান জটিল রোগ বাসা বাঁধে। এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে যে আমরা যখন খাবার গ্রহণ করব প্রয়োজনের অধিক নয় বরং একটু কম গ্রহণ করব এবং বেশি পানি পান করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পানি পান করতেন। আমরা জানি এটি সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পানি পান করতে হবে তাও আমাদের শিখিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাই রিয়াদুস সালিহিন গ্রন্থে একখানা হাদিস উল্লেখ করেছেন। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতানাফাসু ফিশ শারাবি সালাসান। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় 3 বার নিঃশ্বাস নিতেন বা নিঃশ্বাস ছাড়তেন। অর্থাৎ তিনি এক দমে বা এক নিঃশ্বাসে পানি পান করতেন না। তিনি পানি পান করতেন, তারপর একটু থেমে নিঃশ্বাস ছেড়ে আবার নিঃশ্বাস নিয়ে দ্বিতীয়বার পানি পান করতেন, তারপর থেমে আবার নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাস নিয়ে তৃতীয়বার পানি পান করতেন। প্রয়োজনে আরও অধিক সময় নিয়ে পানি পান করা যাবে, তবে দ্রুত পানি পান করা এটি সুন্নাত পরিপন্থী এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাতই স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত এবং উপকারী। আর সুন্নাহ পরিপন্থী বিষয়গুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি আমাদের জীবনে অনেক রকমের অসুবিধা সৃষ্টি করে এবং অমঙ্গল আনতে পারে। এই বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকা খুবই জরুরি। এ বিষয়ে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আরেকখানা হাদিস উল্লেখ করেছেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশরাবু ওয়াহিদান
কাশুরবিল বাঈর ওয়ালাকিন ইশরিবু মাসনা ওয়া সুলাসা ওয়াসাম্মু ইজা আনতুম শারিবতুম ওয়াহমাদু ইজা আনতুম রফাতুম। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একবারে পরিপূর্ণ পানি পান করবে না, কারণ উটেরা একবারে দীর্ঘ সময় পানি পান করে। অর্থাৎ চতুষ্পদ জন্তু, উট অথবা অন্য পশু যেভাবে পানি পান করে, তুমি একজন মানুষ, সম্মানীয় ব্যক্তি, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি তাদের মতো পানি পান করবে না। প্রিয় দর্শক, সুতরাং আমাদের পানি পান করতে হবে কিভাবে? নবীজি আরও বলেছেন, ওয়ালাকিন ইশরেবু মাসনা ওয়া সুলাসা, তোমরা দুবারে, তিনবারে অথবা আরও অধিকবারে তোমরা পানি পান করো, অর্থাৎ ধীরে সুস্থে নিঃশ্বাস ছেড়ে পানি পান করো। তবে মনে রাখতে হবে, এই পানি পান করার সময় আমি যে নিঃশ্বাস ছাড়বো এবং নিঃশ্বাস নিব, এটি কিন্তু আমার পানির পেয়ালা, পানির গ্লাস, বাটি বা পান পাত্র একটু সরিয়ে আমি নিঃশ্বাস ছাড়তে হবে, যাতে পানির মধ্যে নিঃশ্বাসটা না পড়ে। কারণ আমরা জানি, আমরা যখন নিঃশ্বাস নেই তখন অক্সিজেন গ্রহণ করি, আর যখন নিঃশ্বাস ছেড়ে দেই তখন কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দেই, যেটি মানব শরীরের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং অত্যন্ত বিষাক্ত। সুতরাং আমরা যদি পানির মধ্যে নিঃশ্বাসটা ছেড়ে দেই, তাহলে সেই বিষাক্ত জিনিস দ্বারা পানিটা দূষিত হয়ে যায়। এই জন্য আমার পান পাত্রটি একটু সরিয়ে তারপরে আমি নিঃশ্বাস ছাড়ব এবং ধীরে সুস্থে আবার আমি সেই পানি পান করব। আমাদের জীবনে প্রতিটি বিষয় সুন্দর হবে, প্রতিটি কাজ সুন্দর হবে যদি আমরা সুন্নতের অনুসরণ করি। এবং আমাদের এই বিষয়ে জ্ঞান অর্জন করা খুবই অপরিহার্য একটি বিষয়। ইসলামে বিধানগুলো মানার জন্য জ্ঞানের বিকল্প নেই। আমাদের কোরআন সুন্নাহ জানতে হবে, বিশেষ করে সহিহ হাদিসগুলো আমাদের পড়া উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, ওনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তিনি কিভাবে এত সুন্দরভাবে সব কিছু সমন্বয় করে এই দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করেছেন, এই করার পথ দেখিয়ে গিয়েছেন, সেটি আমাদের জানতে হবে। এই যে রিয়াজুস সালেহীন কিতাবের মতো বিখ্যাত গ্রন্থগুলো, নির্ভরযোগ্য কিতাবগুলো আমাদের অধ্যয়ন করতে হবে। এই কিতাবগুলো এখন বাংলা অনুবাদ সহ পাওয়া যাচ্ছে, আমাদের এগুলো পড়া উচিত। আমরা অনেক সময় শোনা কথায় আমল করি, নিজেরা কোনো বই কিতাব পড়ি না। আসলে এটি আমাদের ঠিক নয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে প্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছিলেন আমরা সকলেই জানি। কোরআনে কারিমে সূরা আলাক এর প্রথম আয়াত ইকরা, প্রথম আয়াতের প্রথম শব্দটি মানে পড়ো। তো আমরা যদি না পড়ি তাহলে সঠিক জ্ঞান আমরা কিভাবে পাবো? আমরা কোরআন এবং সহিহ হাদিস আমাদের পড়তে হবে। হাদিসের নির্ভরযোগ্য বিখ্যাত কিতাবগুলো, এগুলো আমাদের অধ্যয়ন করতে হবে। তবেই আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারবো এবং সেভাবে জীবন যাপন করলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে এবং আখেরাতেও কিন্তু আমরা কল্যাণ লাভ করতে পারবো। আমরা পানাহারের বিষয়ে আরও যে বিষয়গুলো জানার দরকার আমরা যখন খাবার গ্রহণ করব তখন আমাদের বসার আসন যেন একটু শান্তভাবে আমরা বসতে পারি, আমাদের শরীর যেন সেখানে স্থির হয়ে আমরা বসতে পারি, এই একটা আয়োজন থাকতে হবে। এবং দস্তরখান অর্থাৎ খাবারের নিচে একটি এমন কাপড় বা এমন চামড়ার বা অন্য কোনো জিনিস বিছিয়ে রাখতে হবে যাতে খাবার যদি হাত থেকে পড়ে যায় সেটি আমি তুলে খেতে পারি। কারণ এই খাবার হলো আমাদের জীবন ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে কত মানব সন্তান আছে যে খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে। সুতরাং এই খাবারকে আমাদের সম্মান করতে হবে, খাবারের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। এক টুকরো খাবার পড়ে গেলে সেটি আমাকে তুলে খেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পড়ে গেলে তুলে খেতেন, অর্থাৎ খাবারের প্রতি অসম্মান বা অযত্ন অবহেলা করতেন না, সেটি যতই সামান্য হোক না কেন। এবং আমরা যখন পানি পান করি সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, অনেক সময় আমরা একটু পানি পান করলাম গ্লাস থেকে,
বাকি পানি ফেলে দিলাম, এটি ঠিক নয়। আমরা যতদূর সম্ভব কোনো ক্ষেত্রে অপচয় করব না। খাবারে যেমন অপচয় করা যাবে না, পানীয়ের ক্ষেত্রেও অপচয় করা যাবে না। কারণ আমরা জানি পানির অপর নাম জীবন। এই পানি, অনেক আদম সন্তান রয়েছে যারা পানির অভাবে কষ্ট পাচ্ছে। আমরা যখন পানি অপচয় করি, শুধু খাবার পানি কেন, আমাদের বাসা বাড়িতে যেখানে লাইনে পাইপে পানি আছে, সেই পানিগুলোও আমাদের ব্যবহারে, গোসলখানায়, বাথরুমে, ওয়াশরুমে পানি, কোথাও যেন আমরা পানি অপচয় না করি। এখানে আমাদের দায়বদ্ধতা রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে অপচয়কারী শয়তানের ভাই। আমরা পানাহারে যেমন খাদ্যের প্রতি সম্মান দেখাবো, পানি যখন পান করব পানির প্রতিও আমাদের সেই সম্মানটা দেখাতে হবে। এবং শুধু খাওয়া পান করা নয়, আমাদের এই খাদ্য সংরক্ষণের প্রতি আমাদের যত্নবান হতে হবে। আমরা অনেক সময় খাবার যা আয়োজন হলো, রান্না হলো, প্রয়োজন মতো গ্রহণ করে বাকিটা অনেক সময় ফেলে দেই, নষ্ট করি। এটিও কিন্তু উচিত নয়। কত মানুষ খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে, তাদের প্রতি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং কত মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে, তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেক পানি অপচয় করি অনেক সময়, এটি যেন করা না হয়। সুপ্রিয় দর্শক, পান সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই এই রিয়াজুস সলিহিন গ্রন্থে উল্লেখ করেছেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল লাবানিন ক্বাদ শিবা বিমাইন ওয়ান ইয়ামিনহি আরবিয়ুন ওয়ান ইয়াসারিহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফাশারিবা সুম্মা আতাল আরবি ওয়াকাল আল আইমান ফাল আইমান, মুত্তাফাকুন আলাই। অর্থাৎ এই হাদিসখানা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তাদের সহিহ গ্রন্থদ্বয়ে উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ওনার ডান পাশে ছিলেন একজন গ্রাম্য মানুষ, আর বাম পাশে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে এক পেয়ালা দুধ পরিবেশন করা হলো, যে দুধের মধ্যে পানি মিশানো ছিল। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র, যে বয়স্ক মানুষ যারা, তারা কিন্তু ফ্যাট কম খেতে হয়, এজন্য দুধের মধ্যে পানি মিশানো, একটু হালকা করে দেওয়া। দুধ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন, কিন্তু ফ্যাটটা কিন্তু ক্ষতিকর, এজন্য একটু পানি মেশানো হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে একটু পান করলেন। তারপর তিনি ডান পাশে যে আরবি মানে গ্রাম্য একজন লোক ছিলেন, সাধারণ মানুষ, তাকে দিলেন। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বামে ছিলেন, তাকে দিলেন এবং বললেন, ডান দিক যিনি থাকবেন তার অগ্রাধিকার বেশি, তার হক বেশি, তাকে আগে দিতে হবে। এখান থেকে আমরা দেখতে পাই যে আমরা কোনো কাজ শুরু করতে ডান দিক থেকে শুরু করতে হবে, ডান হাতে করতে হবে এবং ডানের অগ্রাধিকার, তারপরে অন্যান্য দিকে যেতে হবে। এবং কোনো কিছু একা না খাওয়া, আমরা যখন একাধিক কেউ থাকবো বা কোনো কোথাও আরও লোকজন থাকবে, সেখানে সামান্য জিনিস হলেও সবাই বন্টন করে খাবো, এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং আমাদের উচিত সকল ক্ষেত্রে, পানাহার থেকে শুরু করে আমাদের আচার আচরণ, আমাদের সকল কাজ সুন্নাত মতো যেন আমরা করি এবং এই জন্য আমরা প্রয়োজনীয় জ্ঞান আহরণ করি। আমরা কোরআন শরীফ অর্থসহ বুঝে পড়ি এবং আমাদের জীবনে প্রয়োজনীয় বিষয়গুলো সহিহ হাদিস থেকে আমরা শিখে নেওয়ার চেষ্টা করি। এজন্য নির্ভরযোগ্য বিখ্যাত হাদিস গ্রন্থগুলো আমরা পাঠ করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবন নবীজির সুন্নাহ অনুসারে সাজানোর তৌফিক দিন এবং আমাদের দুনিয়াতে শান্তি দান করুন, আখিরাতে মুক্তি দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।